আচ্ছা, একটু থামুন, একটু চোখ বন্ধ করুন, একটু কল্পনা করুন লক্ষ লক্ষ মানুষ সাদা কাপড় পরে একই কণ্ঠে একই ভাষায় সাড়া দিচ্ছেন স্বীয় রবের ডাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। পৃথিবীর কোনো স্টেডিয়াম, কোনো মঞ্চ, কোনো সমাবেশ এই দৃশ্যের সাথে তুলনীয় নয়। বছরের সেই পবিত্র সময় আবার এসে গেছে। আল্লাহর আমন্ত্রিত বান্দারা ছুটে চলেছেন মিনা, আরাফা, মুজদালিফা আর পবিত্র হারাম শরীফের দিকে। কাফনের কাপড়ের মতো দুটো সাদা কাপড় গায়ে জড়িয়ে তারা বলছেন, আমি হাজির ইয়া আল্লাহ, আমি হাজির। হাজার হাজার বছর আগে আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজের ডাক দিয়েছিলেন। ভাবুন তো সেই মুহূর্তটার কথা। চারিদিকে শুধু বালি আর পাথর, জনমানবহীন এক প্রান্তর। সেখানে দাঁড়িয়ে আল্লাহ পাকের এক বান্দা একাকী গলা ছেড়ে সবাইকে ডাকছেন, এসো হজে এসো। কিন্তু কে শুনবে সেই ডাক? দূর দূর পর্যন্ত কোনো জনপদ নেই, কোনো মাইক নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই। তবুও হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থামেননি, কারণ তিনি জানতেন এই ডাক আল্লাহর নির্দেশে দেওয়া, আর আল্লাহর নির্দেশে দেওয়া ডাক কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা সূরা হজে ইরশাদ করেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। অর্থাৎ, আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে আর সব পথক্লান্ত শীর্ণ উটের পিঠে বহুদূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে। কি অপূর্ব আল্লাহর প্রতিশ্রুতি! সেই একাকী প্রান্তরে দেওয়া ডাক আজ বিমানে, জাহাজে, গাড়িতে চড়ে লক্ষ লক্ষ মানুষ টেনে নিয়ে যাচ্ছে পবিত্র কাবার দিকে। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই আহ্বান পৌঁছে যাচ্ছে আল্লাহর বাছাইকৃত বান্দাদের কাছে। আর সেই ডাকে সাড়া দিয়ে প্রতিটি হৃদয় থেকে উঠে আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে, আমি তো হজে যাচ্ছি না, তাহলে আমার কি হবে? হয়তো লাব্বাইক শুনলে বুকের ভেতরটা একটু মুচুড় দিয়ে ওঠে। পবিত্র সেই কাফেলায় থাকতে না পারার এক অজানা আফসোস ছেয়ে যায় মনে। কিন্তু থামুন, একটু ভাবুন, কাবা শরীফ হয়তো আপনার কাছে নেই, কিন্তু কাবার মালিক তিনি তো আপনার শাহরগের চেয়েও কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কোনো সীমা নেই। জিলহজের প্রথম 10টি দিন, এই দিনগুলো গোটা পৃথিবীর জন্য, প্রতিটি মুমিনের জন্য, এমনকি আপনার জন্যেও। উলামায়ে কিরামগণ বলেন, এই দিনগুলোর মাহাত্ম্যের একটি বড় কারণ হলো এতে পৃথিবীর সকল প্রকার নেক আমল একত্রিত হয়। সুবহানাল্লাহ। হজ, রোজা, দান সদকা, কোরআন তিলাওয়াত, জিকির, আজকার, সব ইবাদত একসাথে পালিত হয় এই দিনগুলোই। আপনার হৃদয় আজও ছুটে যেতে পারে তার সন্তুষ্টির দিকে। ইচ্ছা থাকলে, মন জাগ্রত থাকলে সওয়াবও পেতে পারেন পূর্ণ মাত্রায় ইনশাআল্লাহ। একবার ভাবুন, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা, সাফা আর মারওয়ার মাঝখানে সেই আবেগঘন ছুটাছুটির কথা। তীব্র তৃষ্ণায় কাতর শিশুপুত্র ইসমাইলের জন্য তিনি ছুটছেন একবার এদিকে একবার ওদিকে। পানি নেই, পথ নেই, মানুষ নেই, জন নেই, শুধু আছে আল্লাহর উপর অটল ভরসা আর এক মায়ের অদম্য ভালোবাসা। আপনি হয়তো তেমনি ছুটে চলার পদধ্বনি অনুভব করছেন নিজ অন্তরে। পরিবারের জন্য ছুটছেন, রুটি রোজগারের জন্য ছুটছেন, সন্তানের ভবিষ্যতের জন্য ছুটছেন। আপনিও তো প্রতিদিন ছুটছেন, ঠিক যেমন ছুটেছিলেন সেই মহীয়সী নারী হজরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ছোটার মধ্যেও যদি আল্লাহর উপর ভরসা থাকে তবে সেটাও ইবাদত। এরপর আসে হজের নিষেধাজ্ঞার কথা। সুগন্ধি না মাখা, তর্ক না করা, নখ না কাটা, সেলাই করা কাপড় না পরা। মনে হতে পারে এগুলো তো ছোট ছোট বিষয়, কিন্তু এর পেছনেও লুকিয়ে আছে এক গভীর শিক্ষা, আত্মসংযম। আমরা কি পারবো না এই 10টি দিন একটু সংযত হতে, অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে, সময় মতো নামাজ আদায় করতে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে, শুধু এই কটা দিনের জন্য? হয়তো এই ছোট্ট চর্চার মাধ্যমেই বড় পরিবর্তনের শুরুটা হয়ে যেতে পারে। এরপর আসে সেই মহান দিন, আরাফার দিন। এই দিন শুধু হাজিদের জন্য নয়, এই দিন পুরো পৃথিবীর জন্য। আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সেই জমায়েত যেন হাসরের ময়দানের এক জীবন্ত মহড়া। হাজিরা সেখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদেন, যেন কিয়ামতের দিন
আর কাঁদতে না হয়। তারা একা নন, সেদিন বিশ্বজুড়ে কোটি কোটি মুমিন একসাথে হাত তুলে বলেন, উবাইদুকা বিফিনাইকা, মিসকিনুকা বিফিনাইকা, ফকিরুকা বিফিনাইকা, সাইলুকা বিফিনাইকা। আপনার বান্দা আপনার আঙিনায়, আপনার মিসকিন আপনার আঙিনায়, আপনার ফকির আপনার আঙিনায়, আপনার ভিখারি আপনার আঙিনায়। আপনি আরাফার ময়দানে থাকুন বা নিজ ঘরে, এই দোয়া তো আপনার মুখ থেকেও বের হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 10 দিনের মতো এমন কোনো দিন নেই যাতে আল্লাহর কাছে কোনো ভালো কাজ এত বেশি প্রিয়। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে শুধুমাত্র সেই মুজাহিদ ব্যতীত যে জান ও মাল নিয়ে বের হয়ে শাহাদত বরণ করেন। সুবহানাল্লাহ। এই দিনগুলো কতটা মূল্যবান, তাহলে আমরা এই দিনগুলোতে কি কি করব? 1. রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখছেন। যার পক্ষে সম্ভব তারা জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখুন, না পারলে যতটুকু সম্ভব রাখুন, কিন্তু অন্তত আরাফার দিন 9 জিলহজ অবশ্যই রোজা রাখুন। কারণ এই একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আগের ও পরের 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দেন। 2. সময় মতো নামাজ পড়া। একজন মুসলিম হিসাবে সবচেয়ে মৌলিক দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ তার নির্দিষ্ট সময়ে আদায় করা। আমরা ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা নিয়ে কত ভাবি, কিন্তু যার কাছে সব সমস্যার সমাধান, তার দেওয়া প্রাথমিক দায়িত্বটাই যদি পালন না করি, তাহলে কি আমরা আদৌ সেই সমাধান পাওয়ার যোগ্য? এই জিলহজ মাসে কাবার কথা মনে করে, কিয়ামতের কথা মনে করে আজই আমাদের নামাজ ঠিক করার সংকল্প নিই। 3. দোয়া করা। এই দিনগুলো দোয়ার উৎসব। ঠিক যেমন রমজানের রাতগুলো। বিশ্বজুড়ে কত মানুষ আজ কষ্টে আছেন, রোগে আছেন, বিপদে আছেন, তাদের কথা মনে রেখে দোয়া করুন। বিশেষ করে আরাফার দিন মন খুলে সময় নিয়ে গোটা উম্মতের জন্য দোয়া করুন। 4. জিকির করা। এই দিনগুলো কতটুকু কাজে লাগাতে পেরেছেন তা নির্ভর করে কতটুকু জিকির করতে পেরেছেন তার উপর। বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন, দুরুদ পাঠ করুন, তালবিয়া পাঠ করুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকাল সন্ধ্যার জিকিরে এই দিনগুলোতে বিশেষ মনোযোগ দিন। নাম্বার 5. দান সদকা করা। দেশে বিদেশে কোটি কোটি মানুষ বিপদে, আন্তরিকভাবে দান করুন, শুধু দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। এর বাইরেও আমরা কিছু কাজ করতে পারি। পরিবারের সাথে সুসম্পর্ক রাখুন, মানুষকে ভালো কাজে উৎসাহিত করুন। আর যেসব অনলাইন প্ল্যাটফর্মে গেলে ঝগড়া বা গুনাহে জড়িয়ে পড়েন, অন্তত এই 10টি দিনের জন্য সেগুলো থেকে বিরত থাকুন, সেগুলো ডিলিট করুন। সেই বাঁচানো সময়টা জিকির আজকারে লাগান, পরিবারকে দিন, একটু বিশ্রাম নিন। এই শ্রেষ্ঠ দিনগুলো যেন নষ্ট না হয়। হে আল্লাহ, এই পবিত্র দিনগুলোতে আমাদের সাহায্য করুন আপনাকে বেশি বেশি স্মরণ করতে, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, এমনভাবে আপনার ইবাদত করতে যেন আপনি আমাদের উপর এবং গোটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সন্তুষ্ট হয়ে যান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।